আমরা যেন 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের উত্তর দিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা দৈনিক প্রতিদিন আমাদের কাছ থেকে প্রত্যেক নামাজের মধ্যে প্রতি রাকাতে 11 বার করে স্বীকৃতি নেন, বান্দারে আমি তোমার রব, আমি তোমার রব, আমি তোমার রব। নামাজের প্রত্যেক রাকাতে 11 বার করে। বলেন কয়বার? নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলা এই দুনিয়াতে এমন একটা ট্রেনিং সিস্টেম করেছেন, আল্লাহ চান আমার বান্দা যেন কবরের মধ্যে আইসা আমি রবকে ভুলা না যায়। এই জন্য দৈনিক এমন সিস্টেম করে রেখেছেন, এই ট্রেনিং, এই চর্চা শুধু হইতেই থাকে, চলতেই থাকে। এই জন্য নামাজের প্রত্যেক রাকাতে, বাবা সব নামাজ না, প্রত্যেক রাকাতের মধ্যে 11 বার করে আল্লাহ তাআলা স্বীকৃতি নেন, বান্দারে আমি তোমার রব, আমি তোমার রব। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথমে বলি রব্বিল আলামিন, রব একবার স্বীকৃতি দিলাম। এরপরে যখন সূরা কেরাতের পরে রুকুর মধ্যে যাই, রুকুতে গিয়া কমপক্ষে 3 বার বলি সুবহানা রাব্বিয়াল আযীম। এবার জোরে বলি একটু, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার বলি আমার রবকে বলেন আল্লাহ, কমপক্ষে 3 বার বলি। শুরুতে 1 বার বললাম আর 3 বার বললাম, কয়বার হইল? 4 বার হইল। এরপরে রুকু থেকে যখন উঠি বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রব্বানা আরেকবার স্বীকার করলাম আমাদের রবকে আল্লাহ। তাহলে 4 বার আর 1 বার কতবার হলো? 5 বার হলো। এরপরে যখন সেজদায় যাই, সেজদায় গিয়ে কমপক্ষে 3 বার বলি প্রথম সেজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে কয়বার বলি? প্রথম সেজদায় 3 বার, দ্বিতীয় সেজদায় কয়বার বলি? 3 বার, কমপক্ষে 3 বার। 3 3 কত হলো? 6। আর আগে পড়ছি 5, কয়বার হইল? 11 বার পড়ি। এভাবে প্রত্যেক রাকাতে আমরা রবকে স্বীকৃতি দেই। কয়বার করে বলেন? 11 বার বলে। তাহলে আমরা দৈনিক কমপক্ষে 32 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত নামাজ পড়ি বলেন? 32 রাকাত নামাজ পড়ি। 17 রাকাত হলো ফরজ আর 3 রাকাত হলো বেতের। 17 আর 3 কত হলো? 20 হলো। আর 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি। 20 আর 12 কত হলো? 32 রাকাত হলো। 32 রাকাতের প্রত্যেক রাকাতে যদি 11 বার করে রবকে স্বীকৃতি দেই, তাহলে কমপক্ষে কত হয় বলেন? 352 বার হয়। 350 বারের মতো দৈনিক আমরা নামাজের মধ্যে স্বীকৃতি দেই আমার রব আল্লাহ। আল্লাহ তুমি আমার রব, বলেন আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার রব। তাহলে প্রশ্নের উত্তর একেবারে সহজ। যার জীবনে দৈনিক আল্লাহকে 350 বার করে রব বলে স্বীকার করবে, ওই ব্যক্তি মান রব্বুকা, রবের উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ। তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যাহারা বলেছে আমাদের রব হলেন, জোরে বলেন রব কে? আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এই কথার উপরে অবিচল, অটল অবিচল ছিল। ফালা খাউফুন আলাইহিম, তারা যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আখিরাতে তাদের কোনো ভয় নাই। বলি আলহামদুলিল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, আর এই দুনিয়াতে কি রেখে গেল, কি ছেড়ে গেল, এই ব্যাপারে তাদের কোনো টেনশন আর কোনো চিন্তাও থাকবে না। এ হলো সরল তরজমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি পাঠ করেছি, হাদিসের অর্থ হলো আল্লাহর রাসূল বলেন আল কাইসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান হলো সে যে নিজেকে চিনেছে। বলি আলহামদুলিল্লাহ। বুদ্ধিমান কে বলেন? যে নিজেকে চিনেছে। ও আমিলা লিমা বাদাল মাউত, আর
পরকালের জন্য মৃত্যু পরবর্তী যে জিন্দেগি আছে এটার নাম হলো কি ভাই? পরকাল। এই পরকালের জন্য এই দুনিয়াতেই আমল করে, এ হলো সরল তরজমা। এখন আসেন আমরা আল্লাহর আয়াতের দিকে আমরা যাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব হলেন আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে আমাদেরকে অনেক পূর্বে দুনিয়ার এই পৃথিবী সৃষ্টির আগেও আল্লাহ তাআলা মানুষ যখন সৃষ্টি করেছিলেন ওই সময়ে আমাদেরকে চলে যাইতে হবে। সর্বপ্রথম যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার নাম কি বলেন? তিনি আমাদের কি হন? আমাদের আদি পিতা। আগে আমাদের এই দেশে একটা রেওয়াজ ছিল আদম শুমারি। কি ছিল? আদম শুমারি। কি ছিল ভাই? আপনারা জানেন? এটা শুনছেন কখনো? একটু জোরে বলেন। নাম ছিল কি? মানে আদমের সন্তান, এদের গণনা, এদের কি গণনা। এখন এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আমার আপনার খবর নাই। এখন হয়েছে কি? জনশুমারি। এখন হয়েছে কি? মানে এরা আদমের সন্তান, আমরা যে আদমের সন্তান এটাকে এরা এখন মানতে চায় না, বলে নাউজুবিল্লাহ। এই যে কিছুদিন আগে দেখছিলেন না, শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাইছে ডারউইনের মতবাদ, যে মানুষ নাকি আগে বানর ছিল। নাউজুবিল্লাহ। মানুষের পূর্বপুরুষ নাকি আগে বানর ছিল। এই জন্য এখন ওই আদম শুমারি এই শব্দটাকে ধর্ম নিরপেক্ষবাদের একটা কথা বলে। এখানে আদম একজন নবীর নাম নিবে, এটাকে তারা বরদাস্ত করতে পারে না। আদমের সন্তান হিসাবে নিজেকে পরিচয় দিবে, এটাকে বরদাস্ত করতে পারে না। এই জন্য তারা এখন জনশুমারি দিচ্ছে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানাইলেন, তখন আদম আলাইহিস সালামের পিঠ থেকে, এই পৃষ্ঠদেশ থেকে, এই পিঠের মধ্যে আমাদের একটা শক্ত একটা জিনিস আছে, এটার নাম কি বলেন? মেরুদণ্ড। এটার নাম কি? মেরুদণ্ড। সুলব, যেটাকে আরবিতে বলা হয় সুলব। এই মেরুদণ্ড থেকে আল্লাহ তাআলা এই সমস্ত আমরা যারা আছি সমস্ত মানুষগুলাকে পিপিলিকার আকারে, পিপিলিকার মতো এই ছোট আকৃতিতে আল্লাহ তাআলা তার এই পৃষ্ঠদেশ মেরুদণ্ড থেকে সকলকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কাফের হোক আর মুমিন হোক, সকলকে আল্লাহ তাআলা বের করেছেন পিপিলিকার আকৃতিতে। আল্লাহ তাআলা বের করে বললেন, আলাস্তু বিরব্বিকুম। এই সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা একটা কনফারেন্স করেছিলেন, সমাবেশ করেছিলেন। যেমন আপনারা বসে আছেন, আমরা এখানে আছি, আল্লাহ তাআলা এরকম সকল রূহগুলাকে নিয়ে একটা কনফারেন্স করেছিলেন। বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আল্লাহ কি বলেছেন? রব বলেছেন। কি বলেছেন? রব। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তারা বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই আমরা যারা আছি মুমিন, নামাজি মুসলমান যারা আছে মুমিন, এরা প্রথমেই এক বাক্যে স্বীকার করে নিয়েছিল, হ্যাঁ আপনি আমাদের রব, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু যারা কাফের এরা কিন্তু প্রথম স্বীকার করে নেয়। এই জন্য আলাস্তু বিরব্বিকুম, এটা গ্রামারের একটা প্যাচ আছে, আরবি গ্রামারের। আল্লাহ তাআলা সুজা শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু লাস্তু এনেছেন, আবার শুরুতে হামজা ইস্তেফহামিয়া এনেছেন। এটা আরবি গ্রামারের একটা বিষয়। ওরা প্রথমে স্বীকার করতেছিল না, তখন আল্লাহ তাআলা ধমকের সুরে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তারাও স্বীকার করে নিয়েছিল। তাহলে আমরা রবকে, আল্লাহকে রব বলে স্বীকার করেছি কত আগে বলেন? এই দুনিয়াতে আসারও আগে। অল্প আগে না অনেক আগে? অনেক আগে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে বলে নিয়েছে আল্লাহ আপনি হলেন আমাদের রব। কখন স্বীকার করেছে? ওই রুহের জগতে স্বীকার করে নিয়েছে আল্লাহকে রব বলে। সুম্মাস্তাকামু, এরপরে যখন এই দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পরে
আল্লাহকে যে রব বলে স্বীকার করেছিল, ওই রব চাহি জিন্দিগি যাপন করে প্রমাণ করে দিয়েছে। সুম্মাস্তাকামু, আল্লাহকে যেরকম ওখানে রব বলে স্বীকার করেছিল, দুনিয়াতে আসার পরে রব চাহি জিন্দিগি, রব চাহি জিন্দিগি আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন সেভাবে চলে, রব চাহি জিন্দিগি যাপন করে, ওই কথার উপরে অবিচল ছিল। আমার আগে বাইজিৎ ভাই তিনি এই রব শব্দ নিয়ে একটু আলোচনা করেছিলেন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, রব, এই রব শব্দটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমাদের রব কে বলেন? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক কিনা? বলি সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক কিনা মুসলমান? আমাদের রব কে? আল্লাহ। রব বলে আল্লাহ তাআলাকে স্বীকার করে নিয়েছি সেই রুহের জগতে, আর দুনিয়াতে এসেও রবকে চিনে রব চাহি জিন্দিগি যাপন করেছে। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল ইস্তেকামাত কি? দিনের উপর প্রতিষ্ঠিত থাকা, এটার অর্থ কি, এটার মানে কি, এটার উপায় কি? দিনের উপরে কিভাবে প্রতিষ্ঠিত থাকে, কিভাবে দিনের উপরে থাকে, এটা জিজ্ঞাসা করা হয়েছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দিন, নিজে দিন শিক্ষা করা এবং দিনের উপরে চলা, নিজের পরিবারকে দিন শিখানো এবং পরিবারকে দিনের উপর চলানোর নামই হলো ইস্তেকামু। নিজে দিনের উপরে চলা, দিন শিখা এবং দিনের উপরে চলা, এবং নিজের পরিবারকেও দিন শিখানো, দিনের উপরে চলা। তাহলে আমাদের দায়িত্ব হলো দুইটা। কয়টা ভাই? আমাদের দায়িত্ব হলো দুইটা। এক নম্বর হলো নিজে দিন শিখবো, দিনের উপরে চলবো। দুই নম্বর হলো নিজের পরিবারকেও দিন শিখাবো এবং দিনের উপর চলাইতে হবে। এই উম্মত কখনো শুধু নিজের আমল দিয়া জান্নাতে যাইতে পারবে না, বরং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। এই জন্য রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকেও বাঁচাও। একজন মুসলমান সন্তান যখন দুনিয়াতে আসে, তখন বাবা মার উপরে ওই সন্তানের জন্য 7টা করণীয় দায়িত্ব থাকে। কয়টা করণীয় বলেন? 7টা করণীয় দায়িত্ব থাকে। এক নম্বর হলো, একটা মুসলমান সন্তান যখন দুনিয়াতে আসে তখন তার ডান কানে আজান দিতে হবে। চাই সেটা ওই সিজারের মাধ্যমে হাসপাতালের মধ্যে হোক অথবা বাড়ির মধ্যে হোক, যেখানেই হোক না কেন, তার ডান কানে আজান দিতে হবে। আর 2 নম্বর হলো তার বাম কানের মধ্যে একামত দিতে হবে। 3 নম্বর তাকে তাহনিক করাতে হবে। সময় কম, সংক্ষেপে বলে যাচ্ছি, শুধু বিষয়গুলো মনে রাখবেন। 3 নম্বর তাকে তাহনিক করাতে হবে। বাবা, তাহানিক কি জিনিস? মুসলমান আজকে তাহানিক জানে না, তাহানিক চিনে না, তাহানিকও বোঝে না। তাহানিক হলো যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, সাহাবায়ে কারাম তাদের সন্তানকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসতেন। আল্লাহর রাসূল খেজুর মুখের মধ্যে দিয়ে চিবিয়ে, ওই খেজুরের নরম যেই জায়গাটা আছে ওটাকে চিবিয়ে নিজের মুখের লালা দিয়ে ওই খেজুরটা বাচ্চার মুখের তালুর মধ্যে লাগিয়ে দিতেন। আর ওই বাচ্চা তালু থেকে আস্তে আস্তে চুষে চুষে ওইটা পেটের মধ্যে চলে যাইতো, বরকত চলে যাইতো। এই জন্য তাহানিক হলো যখন কোনো সন্তান জন্ম হয় তখন ওই সন্তানকে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে, ইমাম সাহেবের কাছে, কোনো আলেমের কাছে নিয়ে যাওয়া, ওই আলেমের কাছে একটা খেজুর দেওয়া
খেজুর তিনি মুখের মধ্যে দিয়ে ওটাকে চিবিয়ে তার মুখের মধ্যে লালাটা দিয়ে দিবেন। এটার নাম হলো তাহানিক। তাহানিক করিয়েছেন সাহাবায়ে কেরাম, তাদের সন্তানদেরকে আল্লাহর রাসূলের কাছে তাহানিক করিয়েছেন। হযরতে হাসানে বসরি, যুগ শ্রেষ্ঠ ওলি হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন ভূমিষ্ঠ হলেন, জন্মগ্রহণ করলেন, তাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তাহানিক করলেন আর দোয়া করে দিলেন, হে আল্লাহ, তুমি হাসানে বসরিকে তাসাউফের সমস্ত ইলম তুমি তাকে দান করো, যুগ শ্রেষ্ঠ ওলি বানাও। আল্লাহ তাআলা কবুল করে হাসানে বসরিকে যুগ শ্রেষ্ঠ তাসাউফ ওলি বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো তাহানিক করা। 4 নম্বর তাকিক অর্থাৎ আকিকা করা। সন্তানের বয়স যখন 7 দিন হবে, আরবি হিসাব অনুযায়ী কয়দিন বলেন? 7 দিন হবে। সপ্তম দিনে 3টা কাজ। কয়টা কাজ বলেন? 1 নম্বর হলো আকিকা করা। ছেলে হলে তার জন্য 2টা বকরি অথবা বকরি বা খাসি, আর মেয়ে হইলে 1টা বা সামর্থ্য অনুযায়ী তার জন্য আকিকা করবে। আর 2 নম্বর হলো তাহলিক, তার মাথা মুন্ডাবে। আর 3 নম্বর হলো তাসমিয়া, তার সুন্দর একটা ইসলামিক নাম রাখবে। এই 3টা কাজ কোন দিনে করবে? সপ্তম দিনে করবে। 7 নম্বর হলো এই সন্তান যখন কথা বলা শিখবে তখন তাকে কালিমা শিখাবে। কি শিখাবে বলেন? কালিমা শিখাবে। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যার শেষ কথাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যখন কথা বলা শিখবে তাকে প্রথম কি শিখাবো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কথা শিখাবো, আল্লাহর পরিচয় শিখাবো। এই 7টা জিনিস। 1 নম্বর হলো ডান কানে আজান, 2 নম্বর বাম কানে ইকামত, 3 নম্বর তাহনিক করাতে হবে, 4 নম্বর মাথার চুল মুন্ডাইতে হবে, 5 নম্বর আকিকা করাইতে হবে, 6 নম্বর সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে, 7 নম্বর যখন কথা বলা শিখবে কালিমা কালাম শেখাবে। এই 7টা দায়িত্ব যদি কোনো বাবা মা তার সন্তানের জন্য করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবা মাকে 14টা জিনিস ফিরিয়ে দিবেন। কয়টা দিবেন? 14টা। এই সন্তানের পক্ষ থেকে 14টা জিনিস ফিরিয়ে দিবেন। কয়টা? 14টা জিনিস ফিরিয়ে দিবেন। 7টা হলো দুনিয়াতে আর 7টা হলো মরণের পরে আখিরাতের। 7টা দুনিয়াতে আর 7টা হলো আখিরাতে। ওইদিকে আমি যাব না। এখন বলেন, এই যে 7টা দায়িত্ব কয়জন বাবা মা আদায় করছেন? ডান কানে আজান, বাম কানে ইকামত, এরপরে তাহানিক কয়জনে করাইছেন? আমরা আজ থেকে জানলাম, এখন থেকে করাবো তো ইনশাআল্লাহ? এই 7টা দায়িত্ব পালন করব তো? তাহলে বলতেছিলাম যে নিজে দিন শিখা এবং নিজের পরিবারকেও কি করা? দিন শিখানো। কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া কিসের জায়গা নয় ভাই? এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আমাদেরকে পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য পাঠিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পরকালের প্রস্তুতি গ্রহণের জন্য। কিসের জন্য পাঠিয়েছেন বলেন? পরকালের প্রস্তুতি গ্রহণের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। একজন নবী ছিলেন, অত্যন্ত জলিল কদর একজন নবী, যেই নবী রাসূল হিসাবে এই দুনিয়াতে এসেছিলেন। এখনো তিনি জীবিত আছেন, আবার তিনি আসবেন। বলে আলহামদুলিল্লাহ। বলেন তো ওই নবীর নাম কি? জোরে বলে ওই নবীর নাম কি? হযরতে ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, দুনিয়ার একটা সুন্দর একটা উদাহরণ তিনি দিয়েছেন। আদ-দুনিয়া কান্তরাতুন তা'বুরুহা ওয়ালা তা'মুরুহা। ঈসা আলাইহিস সালাম বলেন, ও শুনিয়া রাখো, এই দুনিয়াটা হলো একটা সেতু, একটা ব্রিজের মতো। ব্রিজ যেরকম দুনিয়াতে কেউ ব্রিজের উপর দিয়া গাড়ি নিয়ে যখন চলে যায়,
ওই গাড়ি নিয়ে যাওয়ার সময় ওই ব্রিজের উপরে অনেক সময় পিরিচ ডালা উঠা থাকে, অনেক খাদ হয়ে থাকে, রাস্তাটা নষ্ট হয়ে থাকে। এমনকি কেউ আসেনি ব্রিজের উপরে যখন ভ্যান নিয়ে বা অটো নিয়ে বা গাড়ি নিয়ে যখন যায়, তখন ওই খাদ ওই পিরিচ ডালা ওঠা জায়গাটা যখন নজরে পড়ল, এরকম কোনো ড্রাইভার বা কোনো গাড়ির চালক আসেনি, বলে যে রাস্তাটা ব্রিজটা নষ্ট হয়ে গেছে, ওই জায়গায় নেমে ওইটাকে মেরামত করার কাজে লেগে যায়, এরকম আসেনি কেউ? না, ডাইরেক্ট চলে যায়, ওইটা দেখার পরেও চলে যায়, আর বলে দায়িত্বশীলরা আছে তারা ঠিক করবে, আমরা চলে যাই। হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, আদ-দুনিয়া কান্তরাতুন, এই দুনিয়াটা হল একটা সেতু, একটা ব্রিজ, তা'বুরুহা, এটার উপর দিয়ে কোনো রকম চলে যাও, কোনো রকম চলে যাও, কোনো রকম চলে যাও, ওয়ালা তা'মুরুহা, সাবধান সাবধান। এই দুনিয়া প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়ায় এই দুনিয়াকে নির্মাণ করার জন্য সময় ব্যয় করিয়া তোমার হায়াতের জিন্দেগিটাকে নষ্ট করিও না। এই দুনিয়ার আমাদের আসল মাকসাদ হলো আল্লাহর ইবাদত। আসল মাকসাদ কি ভাই? আল্লাহর ইবাদত। এই খাওয়া পরা এগুলো যা আছে এগুলো হলো আনুষঙ্গিক। ইবাদত করতে হইলে খাইতে হয়, এই জন্য আমরা খাই, ঠিক কিনা? শক্তির প্রয়োজন আছে এই জন্য খাই, কিন্তু ওগুলো আসল মাকসাদ না। নামি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহারে কারে কে বাসি বা খোদাবাস। এই দুনিয়াকে কখনো আসল মাকসাদ বানানো যাবে না। দুনিয়া এই জিন্দিগি বরায়ে বন্দিগি, জিন্দিগি বরায়ে বন্দিগি, জিন্দিগি আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য বলেন? আল্লাহর গোলামি করার জন্য দিয়েছেন। জিন্দিগি মে বন্দিগি তো কার না হয়, জিন্দিগি মে বন্দিগি তো কার না হয়, জিন্দিগি বে बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जिसे हो रोशन मेरे क़ल्ब रूह। आए थे हम कुछ न कुछ खरीदने को, जिसे हो रोशन मेरे क़ल्ब रूह। और न कोई चारा दो जहाँ में नहीं, और न कोई चारा दो जहाँ में नहीं। दुनिया में हो दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो। बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। दुनिया हलो कागजेर फूलेर मतो। किसेर फूलेर मतो? कागजेर फूलेर मतो। देखने में खूबसूरत है, खुशबू मगर नहीं है। कागजेर फूल देखबेन खूब सुंदर देखते, दूर থেকে মনে হয় যে এটা একেবারে আসল ফুল, কিন্তু কাছে গেলে কোনো ঘ্রাণ পাবেন? এই দুনিয়াটাও এরকম সুন্দর। অনেকে মনে করে যে আমরা মারা গেলাম মানে শেষ, মারা গেলাম মানে শেষ, আর মনে হয় কোনো কিছু হবে না, কিন্তু আসলে কি তাই? মৌত শব্দ, এই মৌত শব্দের অর্থ হলো দুইটা। কয়টা ভাই? দুইটা। মৌত শব্দের অর্থ হলো দুইটা। এক নম্বর হলো আল ইন্তেকাল। এক নম্বর কি? আল ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হলো জায়গা পরিবর্তন করা। জায়গা কি করা ভাই? পরিবর্তন করা। আমরা এই দুনিয়া থেকে পরকালে চলে যাব, বডিরা থেকে যাবে, কিন্তু রুহুর মরণ আছে। আর দুনিয়া, এই দুনিয়া থেকে আমরা চলে যাব। মৌতের এক অর্থ হলো আল ইন্তেকাল, জায়গা পরিবর্তন করা। দুই নম্বর অর্থ হলো আল ইনকিতা,
এই দুনিয়াতে যখন আমরা থাকি, দুনিয়াতে আমরা থাকতে হলে আমাদের অনেক কিছুর প্রয়োজন আছে। দুনিয়াতে থাকতে হলে আমাদের খাবারের প্রয়োজন আছে কিনা বলেন? দুনিয়াতে থাকতে হলে আমাদের পরনের প্রয়োজন আছে, কাপড় চোপড়ের আমাদের প্রয়োজন আছে। দুনিয়াতে আগুন নিবানোর জন্য পানির ব্যবস্থা আছে। দুনিয়াতে যদি সাপ বিচ্ছু সামনে পড়ে তাহলে সেগুলো তাড়ানোর জন্য লাঠির ব্যবস্থা আছে। সব কিছুর ব্যবস্থা এই দুনিয়াতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মৌতের এক অর্থ হল আল ইনকতা, অর্থাৎ সমস্ত ব্যবস্থাগুলো শেষ হয়ে যাওয়া। কবরের মধ্যেও কিন্তু অন্ধকার রয়েছে, অন্ধকার দূর করার জন্য আলোর ব্যবস্থা লাগবে। কবরের মধ্যে আগুন রয়েছে, আগুন নিবানোর জন্য কিন্তু পানির প্রয়োজন আছে। ওই কবরের মধ্যেও কিন্তু খাবারের প্রয়োজন আছে। ওই কবরের মধ্যে কিন্তু নিজের কাপড় চোপড় পরারও প্রয়োজন আছে কিনা বলেন? ওই কবরের মধ্যে সাপ আছে, কিন্তু বিচ্ছু আছে, ওগুলো তাড়ানোর জন্য লাঠিরও প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? এই সব কিছু ব্যবস্থা এই দুনিয়া থেকেই করে নিতে হবে। এই দুনিয়া থেকেই ব্যবস্থা করে নিয়ে যাইতে হবে। তাহলে রব আল্লাহ তাআলা আমাদের কি ভাই? রব। এই রব নিয়ে আমরা এখন আলোচনায় চলে যাব। এই দুনিয়ায় সাধারণত পরীক্ষা হয় তিনটা। কয়টা? তিনটা। 3 সেমিস্টারে পরীক্ষা হয়। দুনিয়ায় সাধারণত 3 সেমিস্টারে পরীক্ষা হয়। প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। 3টা পরীক্ষা হয় সাধারণত। তেমনিভাবে আখিরাতের সফরের মধ্যেও 3টা পরীক্ষা রয়েছে। কয়টা পরীক্ষা বলেন? 3টা পরীক্ষা রয়েছে। আখিরাতের সফরের মধ্যেও 3টা পরীক্ষা রয়েছে। দুনিয়ার পরীক্ষা আর আখিরাতের পরীক্ষার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। দুনিয়ার পরীক্ষার মধ্যে প্রশ্ন আউট করা হয় না, এই জন্য ওই প্রশ্নের মধ্যে ছাড় দেওয়া থাকে 5টার মধ্যে 3টা। কিন্তু আখিরাতের প্রশ্ন আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন। এই জন্য ওই প্রশ্নের মধ্যেও কোনো ছাড় নাই, সবগুলারই কি দিতে হবে? উত্তর দিতে হবে। দুনিয়াতে পরীক্ষার হলের মধ্যে যে যেরকম মনে চায় লিখতে পারে। যদি কেউ না লেখে বসে থাকে তবুও তাকে বলা হয় না কেন লেখো না, কারণ ফলাফল টানানো হবে, তখনই বুঝবে কি লিখছিল। আর আখিরাতের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। দুনিয়ার পরীক্ষার মধ্যে হলের মধ্যে কিছু বলা হয় না, কিন্তু আখিরাতের পরীক্ষার হল হলো এই দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মাঝে মধ্যেই সতর্ক করেন, বান্দা কই যাইতাছ? আল্লাহ বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারা আমি মাঝে মধ্যে ছোট ছোট বিপদ দেই, ছোট ছোট শাস্তি দেই তোমাকে। ওই ছোট ছোট বিপদ আর শাস্তিগুলা দিয়া তোমার সামনে থেকে বড় বড় বিপদগুলাকে আমি সরায়া দেই। আল্লাহ তাআলা মাঝে মধ্যে সতর্ক করেন, ঠান্ডা দিয়ে, জ্বর দিয়ে, অসুস্থতা দিয়ে সতর্ক করেন। দুনিয়ার পরীক্ষার 15 মিনিট আগে টুনটুনি বাজানো হয়। কি বাজানো হয়? 15 মিনিট আগে টুনটুনি বাজানো হয়। আর আমাদের এই আখিরাতের পরীক্ষার হল, এই দুনিয়ার হলের মধ্যে যেদিন থেকে আমি বালেগ হয়েছি, হয়তো 12 বছর অথবা 15 বছর, ওই 15 বছর পর্যন্ত 7 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত শুধু টুনটুনি বাজানো হয়েছে, টুনটুনি বাজানো হয়েছে। 15 বছর যখন শুরু হয়ে গেছে তখন থেকেই পরীক্ষার হলের আমল নামা লেখা শুরু হয়ে গেছে। আমল নামা কি করেছে? লেখা শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূলের হাদিস থেকে প্রমাণিত, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হবে, কয় হবে বলেন? 7 হবে, তখন তাদেরকে নামাজের আদেশ করবা। টুনটুনি বাজা শুরু হয়ে গেছে, নামাজের আদেশ করবা।
ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর তাদের বয়স যখন 10 হয়ে যাবে, 7 থেকে 10 কয় বছর ডিফারেন্স? 3 বছর। 3 বছর পরে যখন 10 হবে, অদরিবুহুম, তাদেরকে মাঝে মধ্যে নামাজ পড়তে না গেলে মাঝে মধ্যে প্রহারও করবা, শাসন করবা। আফসোসের বিষয়, আজকে অনেক নাচ গানের স্কুল আছে, নাচ না শেখানোর জন্য, নাচ শিখার জন্য তাকে প্রহার করা হয় কিনা? গান শিক্ষার স্কুল আছে, গান শিখার জন্য তাকে প্রহার করা হয়, শাসন করা হয়। কিন্তু নামাজের জন্য প্রহার করা হয়েছে এরকম প্রমাণ কোন জাগতিক প্রতিষ্ঠানে পাওয়া যায় না। নামাজের জন্য প্রহার করা কয় বছর বয়সে? 10 বছর বয়স যখন হয়ে যাবে, 10 বছর পর্যন্ত টুনটুনি বাজতে থাকে। এরপরে বালেক হওয়ার পরেই আমল নামা লেখা শুরু হয়ে যায়। এক বুজুর্গ, তিনি তার সন্তানকে 7 বছর যখন হয়েছে তখন নামাজের আদেশ করেছেন। 10 বছর যখন হলো তখন তাকে মাঝে মধ্যে প্রহার করতেন। ছাত্ররা বলল, হুজুর, আমরা তো দেখেছি আপনার ছেলে ছোট সময় থেকে আপনার সাথে মসজিদে আসে, ওই 5 বছর 6 বছর বয়স থেকেই দেখেছি আপনার সাথে মসজিদে আসতো এবং নামাজ তো সব সময় নিয়মতেই পড়ে, এরপরও কেন তাকে মারেন? ওই বুজুর্গ বলল, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছে যখন তার 10 বছর হয়ে যাবে তখন তাকে একটু প্রহার করো, শাসন করো। আল্লাহর রাসূলের হাদিসের উপরে আমল করার জন্য আমি তাকে শাসন করেছি। আল্লাহু আকবার। তাহলে তারা তাদের সন্তানদেরকে শাসন করেছে হাদিসের উপরে আমল করার জন্য, কিন্তু আমরা বাবারা কয়জনে আমাদের সন্তানদেরকে শাসন করেছি বলেন? 10 বছর হয়ে যায়, 12 বছর, 15 বছর হয়ে যায়, কয়জনে আমরা শাসন করেছি বলেন? কয়জনে শাসন করেছি? আল্লাহ তাআলা হলেন আমাদের রব। তিনি হলেন কি বলেন? আমাদের রব। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, এখানে পরীক্ষা দিতে হবে। দুনিয়ায় প্রথম সাময়িক পরীক্ষা, আখিরাতের প্রথম সাময়িক পরীক্ষা হলো মরণের সময় তুমি ঈমান নিয়ে মরছো কিনা। আখিরাতের প্রথম সাময়িক পরীক্ষা কোনটা বলেন? মরণের সময় শুরু হয়ে যাবে। কখন? মরণের সময় পরীক্ষা শুরু হয়ে যাবে। প্রশ্ন হলো একটা। প্রশ্ন কয়টা? একটা। তুমি ঈমান নিয়ে মরছো কিনা, ঈমান নিয়ে তুমি মৃত্যুবরণ করেছো কিনা, 1 নম্বর পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা দুনিয়ার দ্বিতীয় সাময়িক পরীক্ষা। আর আখিরাতের দ্বিতীয় সাময়িক পরীক্ষা হলো কবরের মধ্যে যখন রাখা হবে তখন তার 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। এটা হলো তার দ্বিতীয় সাময়িক পরীক্ষা। 3টা প্রশ্ন করা হবে, কোনো ছাড় নাই। কোনো কি নাই? ছাড় নাই। প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিতে হবে। ছাড় আছে? 3টা প্রশ্নের 2টা উত্তর দিলেন, একটা পারলেন না, হবে না? 3টার দিতে হবে। এই 3টা প্রশ্নের উত্তর যখন দিবেন সম্পূরক আরেকটা প্রশ্ন তাকে করা হবে। মোট 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করা হবে। এই 4 প্রশ্নের উত্তরই তাকে দিতে হবে। বার্ষিক পরীক্ষা শুরু হবে হাসরের মাঠের মধ্যে। বার্ষিক পরীক্ষা শুরু হবে। ওই বার্ষিক পরীক্ষায় 5টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করা হবে। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াসালু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন। যতক্ষণ পর্যন্ত বান্দাকে 5টা প্রশ্ন কিয়ামতের মাঠে করা না হবে আর ওই প্রশ্নের উত্তর না দিবে, বান্দার কিয়ামতের মাঠে 1 কদমও সামনে আগে বাড়তে পারবে না। প্রশ্ন কয়টা? বার্ষিক, দুনিয়ার বার্ষিক পরীক্ষাও প্রশ্ন 5টা থাকে। কটা থাকে? সাধারণত 5টা থাকে, উত্তর 3টা দিলে হয়। কিন্তু আখিরাতের বার্ষিক পরীক্ষায় 5টা প্রশ্ন, 5টারই উত্তর দিতে হবে। আল্লাহর রাসূল বলেন 5 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আবলাহু আন উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বরে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার 60-70 বছরের জিন্দেগি কোন অবস্থায় কাটাইছো, কিভাবে কাটাইছো, এই প্রশ্ন করা হবে। 2 নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার যৌবন কালকে কোন অবস্থায় কাটাইছো। 3 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি তোমার সম্পদকে কোন জায়গা থেকে কামাই করছো।
সুদ ঘুষের মাধ্যমে হালালভাবে কামাই করছো না হারামভাবে কামাই করছো, এই প্রশ্ন করা হবে। 4 নম্বর প্রশ্ন, ওয়াফিমা আনফাকতাহু, তুমি তোমার এই সম্পদকে কোন কাজে ব্যয় করেছো। সম্পদ দিলেই যথেচ্ছা খরচ করা যাবে না, আল্লাহর বিধান মতো খরচ করতে হবে। কোন কাজে খরচ করেছো এই প্রশ্ন করা হবে। 5 নম্বর প্রশ্ন করা হবে, এবং ওমাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানতে ওই অনুযায়ী কতটুকু আমল করেছো। প্রশ্ন করা হবে না যে তুমি কতটুকু ইলম শিখেছো, এই প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে তুমি যতটুকু জানতে এর উপরে কতটুকু আমল করছো। তাহলে এর মধ্যে সবাই চলে আসে। নামাজ পড়া ফরজ আপনারা জানেননি, এটা কে না জানে? তাহলে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হইব, নামাজ পড়া যে ফরজ তুমি জানতা, কয়দিন পড়ছো আর কয়দিন পড়ো নাই? সুদ হারাম এটা আপনারা জানেননি, সবাই জানে, তবুও সুদের সাথে কেন জড়িত হইলা প্রশ্ন করা হবে। ঘুষ খাওয়া হারাম সবাই জানেনি বলেন, মিথ্যা বলা হারাম সবাই জানেনি বলেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন তুমি যা জানতা সে অনুযায়ী কতটুকু আমল করতা, এই প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্ন কিয়ামতের মাঠে করা হবে। ওই দিকে আমি আলোচনায় যাব না। এখন আসেন, আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে কোন জায়গায় বলেন? কবরের মধ্যে। কোথায় শুরু হবে? 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা। 1 নম্বর প্রশ্ন কি হবে বলেন? মান রব্বুকা, তোমার রবকে। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। আমরা সকলেই জানি আমাদের রবকে বলেন। এই দুনিয়াতে মুখস্থ করলে হবে? উত্তর ওখানে দেওয়া যাবে? ওখানে তো আরবি ভাষায় উত্তর দিতে হইব। মান রব্বুকা, আর প্রশ্ন করব আরবিতে, উত্তর দিতে হবে কিসে? আরবিতে দিতে হবে। এখন পারবেন ওখানে গিয়া? আমাকে একজনে বলতেছে, এক অভিভাবক অত্যন্ত আনন্দের সাথে গর্বের সাথে বলতেছে, হুজুর আমি আমার ছেলেকে যদিও স্কুলে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াইতেছি, কিন্তু আমি ওরে কবরের 3 প্রশ্নের উত্তর শিখাই দিছি। কবরের 3 প্রশ্নের উত্তর কি শিখাইয়া দিছি, আর কোনো টেনশনের কোনো কারণ নাই। তার ধারণা কি সত্যি বলেন? তার ধারণা ঠিক আছে? এই দুনিয়াতে এই প্রশ্নের উত্তরগুলো যদি আমি মুখস্থ করে যাই, আমল করলাম না, ওই জায়গায় যখন ফেরেশতারা আগুনের মুখ নিয়ে দাঁড়াইব, ওইয়া দেখলে আর কিছু মনে থাকবো? কিছুই মনে থাকবো না। তাহলে 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে। তোমাদের রবকে, তোমার রবকে, রবের উত্তর দিতে হবে 1 নম্বর প্রশ্ন। এখন দেখি আমরা এই প্রশ্নের উত্তর কয়জনে দিতে পারবো, একটু খেয়াল করে শুনবেন। মান রব্বুকা, তোমার রবকে। এই রব, এই উত্তর কিন্তু সবাই দিতে পারবে না রে বাবা। যারা নামাজ 1 দিন পরে 3 দিন পরে না, শুধু জোহর আর আসর পরে, ফজরের কোনো খবর নাই, এশারেরও কোনো খবর নাই, এরা কিন্তু বাবা ওই দিন উত্তর দিতে পারবে না রে বাবা। হজ করছে কিন্তু নামাজের কোনো খবর নাই, সুদ ঘুষের সাথে জড়িত, ও বাবা তারা কিন্তু উত্তর দিতে পারবে না। তাহলে রব, এই প্রশ্নের উত্তর কারা দিতে পারবে? একটু বিশ্লেষণ করে বলবো, খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা আমরা যেন 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের উত্তর দিতে পারি, এই জন্য আল্লাহ তাআলা দৈনিক প্রতিদিন আমাদের কাছ থেকে প্রত্যেক নামাজের মধ্যে প্রতি রাকাতে 11 বার করে স্বীকৃতি নেন, বান্দারে আমি তোমার রব, আমি তোমার রব, আমি তোমার রব। নামাজের প্রত্যেক রাকাতে 11 বার করে, বলেন কয়বার? নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলা এই দুনিয়াতে এমন একটা ট্রেনিং সিস্টেম করেছেন, আল্লাহ চান আমার বান্দা যেন কবরের মধ্যে আইসা আমি রবকে ভুইলা না যায়। এই জন্য দৈনিক এমন সিস্টেম করে রেখেছেন, এই ট্রেনিং, এই চর্চা শুধু হইতেই থাকে, চলতেই থাকে। এই জন্য নামাজের প্রত্যেক রাকাতে বাবা, সব নামাজ না, প্রত্যেক রাকাতের মধ্যে 11 বার করে আল্লাহ তাআলা স্বীকৃতি নেন, বান্দারে আমি তোমার রব, আমি তোমার রব। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথমে বলি রব্বিল আলামিন, রব একবার স্বীকৃতি দিলাম।
এরপরে যখন সূরা কেরাতের পরে রুকুর মধ্যে যাই, রুকুতে গিয়া কমপক্ষে 3 বার বলি সুবহানা রাব্বিয়াল আযীম। এবার জোরে বলি একটু, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার বলি আমার রবকে বলেন আল্লাহ, কমপক্ষে 3 বার বলি। শুরুতে 1 বার বললাম আর 3 বার বললাম, কয়বার হইল? 4 বার হইল। এরপরে রুকু থেকে যখন উঠি বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রব্বানা আরেকবার স্বীকার করলাম আমাদের রবকে আল্লাহ। তাহলে 4 বার আর 1 বার কতবার হলো? 5 বার হলো। এরপরে যখন সেজদায় যাই, সেজদায় গিয়ে কমপক্ষে 3 বার বলি প্রথম সেজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে কয়বার বলি? প্রথম সেজদায় 3 বার, দ্বিতীয় সেজদায় কয়বার বলি? 3 বার। কমপক্ষে 3 বার, 3 3 কত হলো? 6। আর আগে পড়ছি 5, কয়বার হইল? 11 বার পড়ি। এভাবে প্রত্যেক রাকাতে আমরা রবকে স্বীকৃতি দেই। কয়বার করে বলেন? 11 বার বলে। তাহলে আমরা দৈনিক কমপক্ষে 32 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত নামাজ পড়ি বলেন? 32 রাকাত নামাজ পড়ি। 17 রাকাত হলো ফরজ আর 3 রাকাত হলো বেতের। 17 আর 3 কত হলো? 20 হলো। আর 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি। 20 আর 12 কত হলো? 32 রাকাত হলো। 32 রাকাতের প্রত্যেক রাকাতে যদি 11 বার করে রবকে স্বীকৃতি দেই, তাহলে কমপক্ষে কত হয় বলেন? 352 বার হয়। 350 বারের মতো দৈনিক আমরা নামাজের মধ্যে স্বীকৃতি দেই আমার রব আল্লাহ। আল্লাহ তুমি আমার রব, বলেন আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার রব। তাহলে প্রশ্নের উত্তর একেবারে সহজ। যার জীবনে দৈনিক আল্লাহকে 350 বার করে রব বলে স্বীকার করবে, ওই ব্যক্তি মান রব্বুকা, রবের উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে মিলিয়ে দেখেন আমি আপনি পারবো কিনা, মিলিয়ে দেখেন আমি আপনি পারবো কিনা, সেই উত্তরটা দিতে আমি আপনি পারবো কিনা দেখেন। এই জন্য নামাজের মধ্যে নামাজ পড়ার দরকার আছে কিনা বলেন? পবিত্র কোরআনের কারিমের মধ্যে এই যে আমার সামনে দেখেন একটা কোরআন, এই কোরআনকে আপনারা চিনেননি বলেন? কোরআনকে চিনেন? এর কোরআনের সাথে সম্পর্ক আছে? কোরআন পড়তে পারেন? যারা পড়তে পারি বলি আলহামদুলিল্লাহ। যারা পড়তে পারি না, পড়ার দরকার আছে কিনা বলেন? এই কোরআনের মধ্যে 950 বারেরও অধিক আল্লাহ বারবার বলছেন, বান্দারে আমি তোমার রব, আমি তোমার রব, আমি তোমার রব। অতএব কোরআন যারা পড়বে আর 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ওরা সেই দিন উত্তর দিতে পারবে মান রব্বুকা, তোমার রবকে। বলমু রব্বুনাল্লাহ, বলি আল্লাহু আকবার। সেই দিন আমরা উত্তর দিতে পারবো। আর যদি এই নামাজে কমতি থাকে, উত্তর দিতে পারবো? এই জন্য নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম। বললেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে কোন জিনিসটা আল্লাহ তাআলার কাছে সব চাইতে প্রিয়? তখন বিশ্ব নবী বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা হলো আল্লাহ তাআলার কাছে সব চাইতে প্রিয় আমল। বলি সুবহানাল্লাহ। এই জন্য নামাজ যখন আমরা পড়ব ধীরস্থিরভাবে পড়ব। নামাজ যখন আমরা পড়ব ধীরস্থিরভাবে পড়ব। মনে থাকবো তো ভাই ইনশাআল্লাহ? অনেকে আছে, আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেছেন, সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। মুসল্লি কাদেরকে বলা হয় বলেন? যারা নামাজ পড়ে, এদেরকে কি বলা হয় ভাই? মুসল্লি বলা হয়। আল্লাহ বলতেছেন ওই সমস্ত মুসল্লি নামাজিদের জন্য দুর্ভোগ, যারা নামাজকে তাড়াহুড়া করে পড়ে। কি করে পড়ে? অনেক মুসল্লি আছেন, ওরি আল্লাহ নামাজে যখন আসে এর চাইতে আর অভিজ্ঞ আর কেউ হয় না। দেখবেন এই যে রুকু, আল্লাহ রুকুতে না উঠতে না উঠতে আবার জায়গা সেজদায়,
আবার সেজদা থেকে না উঠতে আপনি 2 রাকাত পড়তে পড়তে আর 5 রাকাত শেষ। এরকম আসেনি অনেকে? এই নামাজে কোনো কাম হবে? নামাজ কেমনে দ্রুত পড়া যায়, এই নামাজে কোনো ফায়দা বাবা নাই, কোনো লাভ নাই। নামাজের যেই সূরা কেরাত আছে এগুলো ঠিক মতো পড়ে এরপর নামাজ আদায় করতে হবে। আর নামাজের মধ্যে আমরা এই যে শীতের সময় এসেছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন রাতের আধারে যারা সেজদাতে রয় তারা হলেন রহমানের বান্দা। আল্লাহু আকবার। সেজদা যারা বেশি বেশি সেজদা করে, আল্লাহর রাসূল বলেছেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। ওই বান্দা যখন সেজদার মধ্যে থাকে তখন সে আল্লাহ তাআলার সব চাইতে নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার। অনেক বাবাদের ঘুম আসতেছে, মনে হয় শীত লেগে গেছে গা, একটু জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। পিসা হুজুর আসতেছে, যদি এরকম মেন অবস্থা থাকে হুজুর তো মন খারাপ হয়ে যাবে, তাকবীর দিন, নারায়ে তাকবীর। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। বলি, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। এই জন্য সেজদা লম্বা লম্বা করতে হবে, রুকু সেজদা ধীর স্থিরভাবে নামাজগুলা আদায় করতে হবে। আর নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে বাবা। নামাজ যদি পড়েন তাহলে মান রব্বুকা এটার উত্তর আপনি দিতে পারবেন। নামাজ যদি ছাইরা পড়েন, একদিন পড়ছেন আরেকদিন কোনো খবর নাই গা। আর শীতের সময় আসছে, জোহরের নামাজের পর আসরের নামাজের সময় মনে করেন অজু কইরা এরপরে মাফলারটা পেঁচাইছে, চাদর একটা গায়ে দিছে, মোজা পড়ছে, এখন কোনো রকম আসর পড়ছে সুন্দর মতি, মাগরিবটাও কোনো রকম পড়ছে, এরপরে এমন চাপ দিছে এখন চিন্তা করতেছে মোজা খুলতে হইব, এই করতে হইব, ফালামু নাকি এশার নামাজটা পড়ে একবারেই ফালামু। চিন্তা করেনি, এখন দেখে যে আর পারতেছে না, বয়স তো বেশি হয়ে গেছে গা, পারতেছে না, এখন ফালাইতে হইব। এখন এশারের আজান দিছে, আজান দেওয়ার পরে এখন ভাবতেছে এই যে এই মোজা খুলমু, এই মাফলার খুলমু, আবার এই চাদর খুলমু। শয়তানে কয় এত কিছু খোলারও কোনো প্রয়োজন নাই, বাড়িতে যাও অথবা টিভি দেখো, একটু কাজে লাগবো, কোনো একটা কিছু পাইবা দেখতে, অথবা গিয়া ঘুমা, কোনো একটা কিছু। শয়তানে কি করে? পাঠায়া দেয়। এই যে ধোকা দেয়, এই কষ্ট করে, শীতের কষ্ট স্বীকার করে, ঠান্ডা পানি দিয়ে অজু করে যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে দেখে হেসে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলটা দেখে হেসে দেন, আর হেসে দিয়ে বলেন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন মা হামালা আবদি আলা মা সনা। ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, এই যে আমার বান্দা এত কষ্ট স্বীকার করে ঠান্ডা পানি দিয়ে অজু করে, কেন নামাজে দাঁড়াইছে বল। তখন ফেরেশতারা বলে, রজা আমা ইনদাক, আল্লাহ তোমার কাছে যেই রহমত আছে, যেই জান্নাত আছে, এই জান্নাত লাভের আশায় সে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। ও শাফকাতা মিম্মা ইনদাক, এবং তোমার যেই আযাব আছে, শাস্তি আছে, এই শাস্তি আর আযাবের ভয়ে সে নামাজে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই কষ্ট, দুনিয়া তো কষ্ট করতেই হবে, দুনিয়ার মধ্যে কি করতে হবে ভাই? কষ্ট করতেই হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন,
পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা খেজুরের পাটির উপরে শুয়ে আছিলেন। কিসের পাটির উপরে? খেজুরের পাটির উপরে শুয়ে আছিলেন। শোয়ার কারণে পিঠের মধ্যে দাগ লেগে গেছে, খেজুরের পাটির দাগ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আরামের ব্যবস্থা করে দিতাম, আরামের বিছানার ব্যবস্থা করে দিতাম। আল্লাহর রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, আরে শোনো, মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা নাওয়াদ দুনিয়া, আরে আমি আর এই দুনিয়ার মাঝে কি সম্পর্ক জানোনি? ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমি আর এই দুনিয়ার মধ্যে কি সম্পর্ক জানো? ওই পথিকের মতো, ওই সওয়ারির মতো, আরোহীর মতো, যে মরুভূমিতে দীর্ঘ সময় আরোহণ করার পরে, ভ্রমণের পরে হঠাৎ করে একটা গাছ দেখে, ওই গাছ দেখে গাছের ছায়ার নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে যায়। আমিও তো এই দুনিয়ায় এসেছি কোনো রকম থাকবো। যে গাছতলায় থাকে ওরও দিন চলে যায়। ওই ঢাকার শহরে আইল্যান্ডের উপরে যারা রাত্রি জাগরণ করে এই শীতের মধ্যেও, তাদেরও রাত চলে যায়। গাছতলায় যারা থাকবে তাদেরও রাত্র দিনগুলা দুনিয়ার এই জিন্দেগি চলে যাবে। আর যেই ব্যক্তি 5 তলায় এসি রুমের ভিতরে আরামের সাথে এয়ার কন্ডিশনের ভিতরে থাকে, তারও জিন্দেগি চলে যাবে। কিন্তু উভয়ের জিন্দেগি কখনো একরকম হতে পারে না। জিন্দেগি বরায়ে বন্দিগি, জিন্দেগি বরায়ে বন্দিগি। এই জন্য নামাজ পড়তে হবে কিনা ভাই? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খোঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে মিলে না কোলাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। নামাজি ফারাক করে কাফের মুমিন, নামাজি ফারাক করে কাফের মুমিন। বিশ্বাসে আবাদ করো বুকের জমিন, সালাত কায়েম করা ইমানের দাবি, ঠিক কিনা? সালাত কায়েম করা ইমানের দাবি। পরকালমুখী কর মনটাকে আজ, পরকালমুখী কর মনটাকে আজ। বলেন, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। নামাজ পড়তে হবে কিনা বলেন? নামাজ, এই জিন্দিগি, এই দুনিয়া, এই দিন, দিন একেবারেই সহজ। দিন একেবারেই কি ভাই? সহজ। দিন একেবারেই সহজ। কেমন সহজ? দিনের স্তম্ভ কয়টি বলেন? 5টি। দিনের স্তম্ভ কয়টি? 5টি। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি বলেন? ঈমান। ঈমান কি প্রত্যেক দিনই আনতে হয় না জীবনে একবার আনলেই হয়? জীবনে কয়বার? জীবনে একবার আনলেই হয়। হ্যাঁ, মাঝে মধ্যে এটাকে শক্তিশালী করার জন্য, বিভিন্ন পাওয়ারের জন্য বিভিন্ন ব্যবস্থাপত্র নিতে হয়। কিন্তু ঈমান জীবনে কয়বার আনতে হয়? একবার আনতে হয়। 2 নম্বর হলো আমরা হজ করে, হজ জীবনে কয়বার করতে হয় বলেন? কারো উপরে যদি হজ ফরজ হয়, কোনো পুরুষের যদি ওই পরিমাণ সম্পদ হয়, যাওয়ার জন্য কোনো বাধা বিঘ্নতা না থাকে, অথবা কোনো মহিলার যদি এরকম সম্পদ হয় এবং তার মাহরাম পুরুষ থাকে,
তার স্বামী অথবা তার ভাই থাকে, তাহলে তাদের সাথে হজে যাইতে পারবে। হজ জিন্দিগিতে একবার না অনেকবার? কয়বার? তাহলে ঈমান জীবনে কয়বার? একবার। হজ জীবনে কয়বার? একবার। রোজা বছরে কয়বার? এক মাস। রোজা বছরে কয় মাস? এক মাস। জাকাত বছরে কয়বার? একবার। জাকাত বছরে কয়বার? একবার। এরপরে বাকি থাকে কোনটা বলেন তো? নামাজ। কোনটা বাকি থাকে? নামাজ। বাকি থাকে কোনটা? নামাজ। এই জন্যই বলা হয়েছে আসসালাতু, এই নামাজ এটা হলো আল ফরকু বাইনাল কুফরি ওয়াল মুমিন, কুফুর এবং ইমানের মাঝে পার্থক্যকারী যেটা, সেটা হলো কি বলেন? নামাজ। ইমান জীবনে একবার এবং হজ জীবনে একবার, এই দুইটা একবার করলেই হয়ে যায়। আর রোজা হলো বছরে এক মাস, জাকাত হলো বছরে একবার। সহজ হলো নি? এখন বাকি থাকে একটা বাবা নামাজ, একটা বাকি থাকে, সেটার নাম কি বলেন? নামাজ বাকি থাকে। এই নামাজটাকে যদি কেউ কন্টিনিউ করতে পারে, নিয়মিত নামাজ আদায় করতে পারে, তাহলে আমাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ওই রূহের জগতে স্বীকৃতি দিয়েছিল, নিশ্চয়ই যারা স্বীকৃতি দিয়েছিল আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে দুনিয়াতে আসার পরে রব চাহি জিন্দিগি যাপন করে এর উপরে অটল ও অবিচল ছিল, ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ বলেন ওরা যখন আখিরাতে আসবে, কবরের মধ্যে মরণের সময় যখন প্রথম পরীক্ষা শুরু হবে, ওই সময় মালাকুল মউতরে দেখে কোনো ভয় পাবে না, বরং তার সামনে জান্নাত এনে ধরা হবে, হাসতে হাসতে রূহটা বের হয়ে যাবে। আর যখন কবরের মধ্যে রাখা হবে, ফালা খাউফুন আলাইহিম, তখনও তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা এই কথাটাই সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতের মধ্যে আরেকভাবে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা ওই রূহের জগতে স্বীকৃতি দিয়েছিল আমাদের রব হলেন কে বলেন? আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই দুনিয়াতে আসার পরেও তারা এই কথার উপরে অবিচল ছিল, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য সংবর্ধনা দিতে দিতে নিবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস দ্বারা তাদেরকে মেহমানদারি করা হবে। তাহলে মান রব্বুকা, এই উত্তর কারা দিতে পারবে? যারা নামাজ পড়বে, যারা দৈনিক কমপক্ষে 350 বার স্বীকৃতি দিবে আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? তোমার নবীকে আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কবরের মধ্যে যখন রাখা হবে, তখন তার কবর আর মদিনাওয়ালার কবরের মাঝের সব পর্দাগুলো উঠায় দেওয়া হবে। আল্লাহু আকবার। সমস্ত পর্দাগুলো উঠায় দেওয়া হবে। নবীকে দেখিয়ে বলা হবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ তিনি কে, তুমি চিনোনি? তখন যে কেউ উত্তর দিতে পারবে বরং ইত্তেবাউস সুন্নাহ, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী যে নামাজ পড়েছে, শুধু নামাজ পড়লেই হবে না, কোন তরিকায় পড়তে হবে? আল্লাহর রাসূলের তরিকায় পড়তে হবে। জিন্দেগি যাপন করতে হবে কার তরিকায় বলেন? আল্লাহর রাসূলের তরিকায়। এ যুবক ভাই, তুমি তোমার চুল কেটেছো কার তরিকায়? আল্লাহর রাসূলের তরিকায় কেটেছো না ওই মেসি নেইমারের তরিকায় কেটেছো? ওই দিন যখন তোমার সামনে নবীকে ধরা হবে, যদি বলা হয় এই ব্যক্তিকে তোমরা চিনোনি, তখন তুমি কিন্তু উত্তর দিতে পারবা না, তাকে চিনতে পারবা না। কারণ দুনিয়াতে তুমি দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ যেই ব্যক্তি যিনি ছিলেন, সব চাইতে মডেল যিনি ছিলেন, সব চাইতে বড় আইডল যিনি ছিলেন, সেই মুহাম্মদ আরবির লেবাসের সাথে তার চুলের সাথে তোমার চুলের কিন্তু কোনো মিল ছিল না। তুমি মেসি নেইমারের সাথে মিল রেখেছ, এই জন্য তোমার সেদিন কিন্তু নবীকে চিনতে পারবা না। নাউজুবিল্লাহ।
তাহলে নবীর তরিকা অনুযায়ী চলতে পারলে ওই উত্তর দেওয়া যাবে। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা ওই দিন দুনিয়াতে কি রেখে গেল, কি ছেড়ে গেল, এগুলোর জন্য কোনো টেনশন চিন্তাও থাকবে না। হাসতে হাসতে সোজা জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।